ভাগ্যে না থাকলে পাওয়া যাবে না কিছুই। সেটাই হয়েছে আমাদের সাথে। দেখো সকাল সকাল আমার হাজব্যান্ড বানিয়েছে হলো সাম্বার। দেখে মনে হচ্ছে এটা সাম্বার, আমি তো প্রথম ভেবেছিলাম পাঁচ মিশালি সবজি। আর যাই হোক, বাজার থেকে নিয়ে এসেছিলো ইডলি বানানোর জন্য এই দেখো এই বাটারটা, কিন্তু কি জানি না গন্ডগোল হয়েছে। আজকে সকালের জলখাবারটা হয়ে গেল একদম মাটি। কারণ হয়তো আমার মনে হয় বাটারটা একটু পাতলা ছিল, তার জন্য একদম সুন্দর সুন্দর আমার ইডলি হয়নি। ভাগ্য বলে কি আদৌ কিছু হয়? বিশ্বাস করো কি তোমরা বন্ধুরা? আমি বিশ্বাস করি, কারণ আমার ভাগ্যে ছিল বলেই ওটা আমি পেয়েছি। হ্যাঁ, কিন্তু তুমি যদি সারাদিন বাড়িতে বসে থাকো, কর্ম না করো আর ভাবো আমার ভাগ্যে যদি থাকে আমি পাবো, এটা করলে কিন্তু চলবে না, তোমাকে কর্ম করে যেতে হবে। তারপরে তো ভাগ্যে থাকলে অবশ্যই পাবে। আমার সাথেও এটা অনেকটা হয়েছে জানো। ছোটোবেলা থেকেই যখন মায়ের সাথে হাত ধরে রাস্তায় বেরোতাম ভাইতে আমাতে, অনেকে বলতো ইস তোর মেয়ের গায়ের রঙ কী ময়লা, তো একদম তোর মতো হয়নি। মায়ের ঠোঁটের কোণে একটুখানি হাসি থাকতো। আমার খুবই কষ্ট হতো, খুবই কান্না পেত, কিন্তু আমার মায়ের কোনো কিছু খারাপ লাগতো না। এখন বুঝতে পারি কেন, কারণ আমি তো একজন মা, আমার সন্তানই আমার কাছে শ্রেষ্ঠ। সেটা আমার মায়ের ক্ষেত্রেও, আমি আমার ভাই আমার মায়ের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। যাই হোক, অনেক আপনজন আমাকে অনেক আঘাত দিয়েছে ছোট থেকে, তুই ময়লা, তুই কালো। আমার মাকে অনেকে বলেছিল জিস এত ময়লা কী করে বিয়ে দেবে গো। আজকে আমি হাসতে হাসতে এই কথাটা বলছি, কিন্তু হ্যাঁ, এই কথাটা তখন সত্যি খুব কষ্ট হতো জানো। অনেক কান্না করেছি যে ভগবান কেন আমাকে কালো করে পাঠিয়েছে। অনেক কথা শুনতে হয়েছে, আমি তাদের নাম নেব না, তারা হয়তো আমার ভিডিও দেখবে, মনে মনে বুঝতে পারবে যে হ্যাঁ আমি এই কথাগুলো বলেছিলাম। দেখো আমার ভাগ্যের জোরেই আর বাবা গোসাইয়ের আশীর্বাদের জোরে আজ আমি ভগবান তুল্য একটা হাজব্যান্ড পেয়েছি। আজ অবধি সে আমাকে কখনো হাসি ঠাট্টা বা ইয়ার্কির ছলেও কালো বলে খোঁটাবা দেয়নি। হ্যাঁ, আমি তার যোগ্য ছিলাম না, কিন্তু সে আমাকে তার অর্ধাঙ্গিনী হিসাবেই বেছে নিয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো। সকাল সকাল তো দেখলে ইডলি একদম খতরনাক হয়েছে, মানে একদম খারাপ করে ফেলেছি। তাই সেই রাগের চোটে দুপুরে আজকে কিচ্ছু রান্না করিনি, করেছি আজকে একটু আলু মাখা আর একদম পাতলা ডাল। যাই হোক, আজকে দুপুরে এই সামান্যই মেনু। আর সকালবেলায় একদম সাম্বারটা হয়েছিল জঘন্য, আর ইডলি তো হয়েছিল তার চেয়েও জঘন্য। তাই মুড়ি চানাচুর খেয়ে আজকে আমাদের সকালের ব্রেকফাস্টটা সারতে হয়েছে। যাই হোক, এইদিকে দেখো ডাল আর আলু সিদ্ধটা আমার হয়ে গেছে। কোনো দিন হয় যেন, মানে ভালোভাবে করতে চাইলেও যেন ভালোভাবে হয়ে ওঠে না। সকালটা আজকে মানে সকাল থেকেই আজকে দিনটা খারাপ যাচ্ছে। যাই হোক, এইদিকে দেখো আলুটা আমি মাখিয়ে নিচ্ছি, আর এইদিকে দেখেছো ডালটা, আমার ছেলে আবার পাতলা ডাল খায় না, তার জন্য একটু পুরো করে ডাল বানিয়েছি। আর এটা ভাত, বাস আজকে দুপুরে একদম সুন্দর পাতলা মেনু। আর আমার হাজব্যান্ড বানাবে কি রসম। ওর আবার উদ্ভট খাবার পছন্দ, যেগুলো আমার পছন্দ না। রান্না করলে তো হবে না, সকালবেলাতে যাই হোক যে সমস্ত কিছু বানিয়েছিলাম তার জন্য দেখো অনেক বাসনও পড়ে গেছে, সে একটা একটা করে বাসন ধুয়ে নিচ্ছে। আর ও চলে এসছে যে দুপুরের লাঞ্চ করে তারপরে স্নান করে ও আবার ডিউটি চলে যাবে। এদিকে দেখো আমার বাসন ধুচ্ছি আর বক 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 করছি। জানো তো বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে কী অবস্থা হয়। আর ও বুঝতে পারিনি যে আমার ক্যামেরা আর কি আছে তা। আমি ওকে বলতেই দেখবে কীরকম মুখটা করবে। ও পছন্দ করে না এই সমস্ত ক্যামেরা জিনিসটাই, আর কেউ পছন্দ করে না। আমাকে মাঝে মাঝে বকা দেয়, কী করো এই সমস্ত উদ্ভট কাজ, তোমার কি কাজকর্ম নাই? আমি এটাই বলি, সারাদিন কখন বসে আছি ওটা নিয়ে আমি আলোচনা করছি। ও কিন্তু ওটাই আমাকে বলেছে। আমি ওটাই ওকে বলছিলাম যে সারাদিন আমি তো কাজই করে যাচ্ছি, তুমি কি আমার কোনো কাজ করে দিয়েছো? ওই দেখো ধনে পাতাগুলো কেন ধুচ্ছে বলে তো, ওর রসম বানাবে বলে। ওর বলছে না ওই সমস্ত ডাল আলু সিদ্ধ ওর একদম পছন্দ না, ওর একটু ভালো কিছু চাই। আর যেহেতু আজকে মাঘী পূর্ণিমা ছিল, তো তার জন্য আর কি করিনি, ডিম টিম কিচ্ছু আর কি রান্না করিনি। বিকালবেলায় এইদিকে দেখো ও দিদিকে পেয়ে গেছে খেলার সঙ্গে। এখানে আমার বিল্ডিংয়ে না সেরকম ছোটো বাচ্চা কেউ নেই, একজন আছে এখন খুবই ছোটো 4 মাসের, সে বাড়ি গেছে। আর এই সোনিয়া আর আমার ছেলে খেলা করছে। এইদিকে আমার সন্ধে দেওয়াও হয়ে গেছে, আমার ছোট্ট একটা মন্দির। এইদিকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো জিলিপি, বেশি পাইনি, মানে শেষ হয়ে গিয়েছিলো, তো অল্প জিলিপি পেয়ে আমার ছেলে খুশি হয়ে গেছে। ও একটু কান্নাকাটি করছিল, তার জন্য একটু পাঁপড় ভেজে দিলাম।
আগে খুব পাঁপড় খেত আমার ছেলে, কিন্তু ইদানিং আমি এই সমস্ত ভাজাভুজি জিনিস অনেকটা পরিমাণ কমিয়ে দিয়েছি, কারণ এটা লিভারের ক্ষেত্রে একদম ভালো নয়। চিপসের জন্য পাগল ছিল, সেই ছেলে আমার চিপস খাওয়া ভুলে গেছে। যাই হোক, এইদিকে দেখো পাঁপড়গুলো একটু করে ভেজে নিচ্ছি, যেহেতু আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, তাই পাঁপড় টাপড় ভেজে একবারে পড়তে বসিয়ে তারপরে রাতের জন্য রান্না বসাবো। আর আমি আসবো না রান্নাঘরে, কারণ রান্নাঘরে এলেই না মানে একটার পর একটা কাজ লেগেই থাকে। এখনও বাসন পড়ে আছে দুপুরের খাবার দাবারের, কিন্তু এখন আমি ধোবো না, কারণ এই ধুতে গেলেই পড়তে বসাতে হয়ে যাবে অনেক লেট, আর সমস্ত কাজকর্মের আমার লেট হয়ে যাবে, রাত্রে খাবার বানাতেও লেট হয়ে যাবে। কারণ সকালের দিকে না আমার ছেলে একটু পড়াশোনা করতে চায় না, খুব ডিস্টার্ব করে, আর কাজ সাথে সাথে আমারও টাইম হয়ে ওঠে না। এই দিকে হয়েছে একটা মুশকিল। এই দুধ জিনিসটা বড্ড খারাপ জিনিস। কেন বলছি জানো? আমি 1 ঘন্টা ধরে দুধের দিকে তাকিয়ে বসে থাকবো যে উতলাচ্ছে কিনা, যে 1 সেকেন্ডের জন্য একটু চোখটা ওই দিকে যাবে, বাস উতলিয়ে আমার ইন্ডাকশন এই দিক ওই দিক হয়ে যাবে। প্রতিদিন এটাই আর কি আমার সাথে হয়ে যায়। সেটাতে আমার হাজব্যান্ড বড্ড বিরক্ত যে তুমি ধ্যান দাও না অন্য দিকে মন। যাই হোক, এই দিকে দেখো আজকে মন দিয়ে দুধের এই পাত্রের দিকেই তাকিয়ে বসেছিলাম যে কখন উতলাবে আর আমি সুইচটা বন্ধ করব। এদিকে চা আর হরলিক্স নিয়ে চলে এসেছি আমার ছেলের জন্য, আর এইদিকে দেখো ওকে পড়া করিয়ে চলে এসেছি রুটিটা বানাতে। আজকে ময়দাটা মাখানো একটু মানে আটাটা মাখানো একটু টাইট হয়ে গেছিলো, তাই রুটিগুলো দেখো ভালোভাবে বেলতে পারিনি, কীরকম একটা ছাবলা ছাবলা আর কি হয়েছে। যাই হোক, প্রতিদিন তো ভালো জিনিস হয় না, সকাল থেকেই আর গিয়ে আজকে দিনটা খারাপ যাচ্ছে, তাই রুটিগুলোও আজকে খারাপই খেতে হবে। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো।